দিনে ব্যস্ত, রাতে স্তব্ধ। রাজধানীর এমন চিত্র চিরচেনা হলেও গভীর রাতের চিত্র যে কত ভয়ঙ্কর তা অনুভব করেন শুধু ভুক্তভোগীরা। রাতের ঢাকা ফাঁকা পেয়ে নিয়ন্ত্রণে থাকে না রাজপথে রাজাদের চালকরা। এমন বিষয় বা দুর্ঘটনার জন্য আক্ষেপ করলেও বেশি লোভে দ্রুতগতিতে ট্রাক চালানোর কথা স্বীকার করেন তারা। ট্রাকে লোক মারা যায় কারণ আঙুলাইন তো একজন। এই গাড়িটা 7 গিয়ারের গাড়ি, আমাকে এই গিয়ারগুলো তো কভার করতে হবে। শুধু 1-2 নম্বরে চালাইলে তো আমিও বাঁচবো না, আমার কোম্পানিও বাঁচবে না। ফাঁকা পাইলে তো এটা জোরে চালায়। দুর্ঘটনা তো এটা আল্লাহ রাতে। যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন ড্রাইভার কাছে অনেক খারাপ লাগে। আমরা তো সাধারণত বড় গাড়ি চালাই, যদি আস্তে গাড়ি চালাই তাহলে আমাদের ঘুমাইসা পড়ে। ট্রাক চালানোর বেপরোয়া গতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে প্রতি মাসের বৈঠকে সতর্ক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্তা। যখনই কেউ ট্রাফিক আইন ভায়োলেট করবে এবং ট্রাফিক পুলিশ যদি সেই আইনটা প্রয়োগ করতে যায়, তাকে যেন আইন প্রয়োগে সহায়তা করা এবং তাদেরকে পরিচয় দিয়ে প্রভাবিত করার চেষ্টা না করা। রাতে ট্রাক চালকদের বেশিরভাগই অদক্ষ এমনটা স্বীকার করে বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জানালেন, সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিচ্ছেন তারা। যারা আমাদের নিয়োজিত চালক তারা সুযোগ দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে ওই অনভিজ্ঞ চালককে সুযোগ দিয়া উনি রেস্টে যায়। সেই ক্ষেত্রে ওদেরকে সচেতন করার জন্য আমাদের এই সরকারের তরফ থেকে, যোগাযোগ মন্ত্রণালয়ের তরফ থেকে একটা কোর্স করানো হচ্ছে। এরা প্রায় কন্টিনিউ হচ্ছে। নগরবাসীর দাবি, এমন দুঃখ প্রকাশ আর ব্যবস্থার কথা যেন এখানেই থেমে না যায়, বরং আর কোনো প্রাণহানি বা অঙ্গহানি হয়ে না ফিরতে হয় বাড়িতে, সেদিকে লক্ষ্য রাখতে হবে চালকদের। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।